করমণ্ডল এক্সপ্রেস একটি মালগাড়ি এবং আরো একটি হাওড়াগামী সুপারফাস্ট ট্রেন, এই তিনটি ট্রেনের অ্যাক্সিডেন্টে কি ভয়াবহ দুর্ঘটনা হলো আপনারা সবাই এটা অনুভব করেছেন। কষ্ট লাগে কখন সরকার মৃত ব্যক্তিদের পরিবারের জন্য, আহত ব্যক্তিদের পরিবারের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করেছেন। পুরুলিয়ার একদিকের এক ভদ্রলোক, তাকে যখন অনুদান দেওয়া হচ্ছে, তার স্ত্রী তার পুত্র ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরকার থেকে যখন অনুদানটা আসছে, চোখের জলে ভাসছে যে আমি এই অনুদান তার স্ত্রী পুত্র মারা গেছেন, সে ঝরঝর করে কাঁদছে যে আমি এই অনুদান নিয়ে কি করব, আমার জীবনে আর কি বাকি আছে। তার 50 বছরের জীবন পেরিয়ে গেছে, তারপরে সে কাঁদছে যে আমি এই কি করব এই আমি অর্থ নিয়ে। এক মায়ের 3টি সন্তান, 3টি সন্তানই মারা গেছে অ্যাক্সিডেন্টে। তাহলে সেই মায়ের কি যন্ত্রণা বুকে। আসলে আমাদের পরিধি যতটুকু, ততটুকু নিয়ে আমরা ভাবলে আমরা আনন্দে থাকবো। আমাদের পরিধির বাইরে সেটা ভেবে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা হয়। কিন্তু যন্ত্রণা হলেও তো এই সত্যটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আপনজন হারানোর কি যন্ত্রণা, কি কষ্ট মানুষ কিছুদিন আগে 2020 সালে করোনাতে একবার অনুভব করলো। 70 লাখ মানুষ সারা বিশ্বে চলে গেল। আবার এই তো দুদিন আগে 300 মানুষ মারা গেছে সরকারি ভাবে। এবার বেসরকারি ভাবে কতজন মারা গেছে তার হদিস আমিও জানি না, অনেকেই জানেন না। সরকার অনুদানের ঘোষণা করেছেন, কিন্তু যে প্রাণ চলে গেছে বলুন, সেই প্রাণ কি আর ফিরিয়ে দেওয়া যাবে? যে ধন হারিয়েছে মূল্য দিয়ে কি তার কোনো বিচার হয়? হয় না। একটু সাহায্য সরকার করছে, কিন্তু আজকে দেখুন আমাদের পরিধির বাইরে দুর্ঘটনা 5 মিনিটের গ্যারান্টি আমাদের জীবনে নাই। এইখান থেকে কীর্তন শুনে আপনারা বাড়ি যাবেন বা আমি বাড়ি যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তবুও কত অহংকার আমাদের বলুন দেখি, নাই। বাঁচবো এই তো কটা দিন, তাতেও মানুষে মানুষে এত হিংসা, মানুষে মানুষে এত গন্ডগোল, এত দেশ, এত দাম্ভিকতা, এত অহংকার। কিন্তু এসবের কোনো জায়গায় নাই। আত্মসমর্পণ ছাড়া কোনো গতি নাই। জঙ্গলের একটা সিংহ একটা গরুকে তাড়া করছে। গরুটা তাড়া খেতে খেতে একটা কাদার দলদলে পড়ে গেল, গলা পর্যন্ত তার কাদায় ঢুকে গেছে। গরুটা মনে মনে করলো যে আমার হাতের বাইরে যা, তা নিয়ে আর আমার ভেবে লাভ নাই। যা আছে সব তোমার হাতে, তোমাকে আশ্রয় করলাম, তুমি রাখলে রাখো, তুমি মারলে মারো। কারণ কি দেখুন, কাদাতে বাঁচার যত চেষ্টা করবে কাদার ভেতরে তত তলিয়ে যাবে। আর যদিও কাদা থেকে বেঁচে যায়, পেছনে আছে সিংহ, সিংহের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এদিকেও বিপদ, এদিকেও বিপদ। যার কেউ নাই ভগবান সহায়। গরুটা কি করলো? ভগবানকে স্মরণ করলো, কারণ সে বুঝে গেছে যে আমার বাইরে মানুষ ততটা ভেবে দুঃখ পাক যতটা তার হাতে আছে। আমার সামর্থ্য ছিল, আমি করতে পারি নাই, আমি দুঃখ পাচ্ছি, এটা মানাই। কিন্তু যেটা আমার পরিধির বাইরে, সেটাকে ভেবে আমার দুঃখ করে কি কোনো লাভ আছে? পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননীর জঠরে শয়নম। দিয়ে ধন বুঝে মন করে নিত কতক্ষণ, কতদিন কে আছে কেউ জানে না মা। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। সব থেকে দুর্লভ ধন ভগবানের এই মন্দিরটা, তাই না? এইটা চলে গেলে বাকি সবকিছু তো গৌণ, তাই না? এই মন্দিরটার এত দাম কেন জানেন? পরমাত্মা রূপে স্বয়ং চৈতন্য রূপে ভগবান এই মন্দিরে থাকে। যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি। যতক্ষণ দেহে থাকে বল, কে বলে হরি বল, দেহে নাই বল হরি নামই সম্বল।
তাহলে চিন্তা করে দেখুন, গরুটা দেখছে আমার পরিধির বাইরে, হয় কাদায় ডুবে মরবো বাঁচার চেষ্টা করলে, যত নড়বো তত ঢুকবো, আর না হলে সিংহ এসে খেয়ে ফেলবে, আমার আর কিচ্ছু করার নাই, তুমি রাখলে থাকবো। ভগবানকে আশ্রয় করে এই মৃত্যু সংগ্রামে সে পড়ে রইল। দেখতে দেখতে সিংহটাও দৌড়তে দৌড়তে এসেছে, আর দেখছে বাহ খুব ভালো হলো, গরুটা দাঁড়িয়ে গেছে, তাহলে আর আমাকে কষ্ট করে গরমে ছোটাছুটি করে ঘাম ঝরিয়ে গরু শিকার করতে হবে না, এক ঝাঁপ দেবো, গরুর গলায় ধরবো। এক ঝাঁপ দিয়েছে, ঠিক গরুটার হাত চারেক আগে সিংহটাও কাদার মধ্যে পড়ে গেছে। যেই না কাদার মধ্যে পড়েছে, ও তো ঝাঁপিয়েছে, বাবা যার ঝাঁপানো অভ্যাস, যে গুটি গুটি পায়ে যায় তার পড়ার ভয় কম থাকে, ঢোকার ভয় কম থাকে, আর যে ঝাঁপায় তার তো বিপদ হবেই বেশি, তাই না? এক ঝাঁপ দিয়েছে, তোর আর সইছে না, ধৈর্যং রহু ধৈর্যং, ধৈর্য তার নাই। এক ঝাঁপ যেই না দিয়েছে, কাদার মধ্যে আকণ্ঠ পরিপূর্ণ হয়ে ডুবে গেছে। কিন্তু অহংকারে পরিপূর্ণ সিংহের হৃদয়, সিংহ ভাবছে আমি জঙ্গলের রাজা। গরুটা ওইভাবে পড়ে থাকবে, আমি কেন পড়ে থাকবো? সে নিজের শক্তি প্রয়োগ করে কাদা থেকে বের হতে চাইলো, যত বের হতে চাইলো তত কাদার মধ্যে সে ঢুকে গেল। এই মুখটুকু শুধু ডুবতে বাকি। তা দেখে গরুটা বলছে, সিংহ ভাই তোমার যে দশা আমারও সেই দশা, আমাদের তো করার কিছু নাই, আশ্রয় বিনা আর আমাদের কোনো গতি নাই, আর নিজের অহংকার দেখিও না, শান্ত হও। সিংহটা বলছে একবার বাঁচতে দে, তারপর তোর দেখাচ্ছি শান্ত হওয়া। আমাকে জ্ঞান দিতে আসছিস? তুই গুঁজে বাঁধা থাকিস, আমি কি গুঁজে বাঁধা থাকি? আমি সিংহ জঙ্গলের রাজা। গরুটা হাসলো, সিংহকে জিজ্ঞাসা করছে, সিংহ দাদা তোমার কোনো মালিক আছে? বলে আমি নিজেই মালিক, আমার কে মালিক থাকবে? বলছে তোমার মালিক নাই, আমার মালিক আছে, ওই জন্য আমার এই যাত্রাটা মঙ্গলের হতে পারে। ঠিক তাই হলো, সন্ধ্যেবেলা হলো, যে গোয়ালার গরু ঘরে আসে নাই সেই গোয়ালার মাথায় চিন্তা, গরু এলো না কেন? লাঠি নিয়ে গরু খুঁজতে বেরিয়ে দেখছে ওই কাদার দলদলে গরুটা পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছে কে বলুন তো? সিংহ। তা গোয়ালা কাকে বাঁচাবে? নিজের গরুকে না সিংহকে? সিংহকে বাঁচাবে? ও তো অহংকারে পরিপূর্ণ। হরি বল। জগতে যে নিজেকেই ভাবে যে আমি ভগবান, ভগবান ভগবান কিচ্ছু নাই, তাকে কে বাঁচাবে? সে বললে তার হাত ধরে তুলবে কে? হরি বল। আমার চোখ নাই, আমি অন্ধ, আমাকে হাত ধরিয়ে একজন পার করে দেবে, আর যদি আমি চোখ থাকতে অন্ধ হই বাবা, তাহলে জগতে আমাকে কেউ পার করতে পারবে? হরি বল। তাহলে দেখুন আজকে কি পরিস্থিতি। গরুটাকে বাঁচিয়ে ঘরে নিয়ে যাচ্ছে, গরুটা যাবার সময় দীর্ঘশ্বাস ফেললো, আর জগৎকে শিক্ষা দিল যে আমি মালিকের দাস হয়েছিলাম, অহংকারে পরিপূর্ণ ছিল না আমার হৃদয়, তাই এই যাত্রায় আমি বেঁচে গেলাম। তোমরা যদি অহংকারে পরিপূর্ণ হয়ে ভাবো যে ওপরে কেউ নাই, স্রষ্টা নাই, তাহলে তোমরাও ডুবে মরবে সিংহের মতো অহংকারে। আমার মালিক ছিল বলে, ভগবানকে আশ্রয় করলাম বলে এই যাত্রায় বেঁচে গেলাম। আমাদের সকলের পরিচয় আপনি, আমি, আমরা সবাই জীব নিত্য কৃষ্ণ দাস। আমার নাম কৃষ্ণ দাস, আমি একা কৃষ্ণ দাস নই মা, সবাই কৃষ্ণ দাস গো। আর যেই নিত্য কৃষ্ণ দাস যেই ভুলি গেল, ওই কারণে মায়া এসে জীবের গলাতে বাঁধিল। যেই আমি দাস থেকে মালিক হলাম, তেমনি সর্বনাশটা আমার হয়ে গেল বাবা। ও কটা দিন বাঁচবো? যে পরিবার আপনজন হারিয়েছে তাদের পাশে দাঁড়ানোর মতো সেই ব্যথিত হৃদয় আমার নাই। তাদের যন্ত্রণাটা তারাই উপলব্ধি করতে পারছে, স্বজন হারানোর যন্ত্রণা। সহানুভূতি হয়তো তাদেরকে দিতে পারি না, কিন্তু এখানে দাঁড়িয়ে আপনাদের সবাইকে একটা সত্যকে অবলম্বন করিয়ে দিই যে আমাদের সবকিছুর পরিধির বাইরে একজনের লীলা খেলা, তাকে আশ্রয় করে থাকুন। মরতে তো হবে, কেউ বলতে পারবে এখানে আমি মরবো না? মরতে তো হবে। জীবনম হরিভক্তস্য পরম পঞ্চদিনানিচ নতুকল্প সহস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের যদি আমি জীবন পাই, তবুও যেন তোমার ভক্ত হয়ে মরি।
তোমার বিদ্বেষী হয়ে, আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি কৃষ্ণ বিদ্বেষী হয়ে আমি 50 বছর 100 বছরের আয়ু চাই না, ধন সম্পত্তি বাড়ি গাড়ি চাই না। জগতে অনেকে আছে যারা কৃষ্ণ মিথ্যা, রাম মিথ্যা, রাধারানী মিথ্যা, ভগবানের লীলা খেলা মিথ্যা, মানুষই ভগবান এমন প্রচার করছে। এমনকি কীর্তনের মতো পবিত্র স্টেজটাকে ব্যবহার করে বলছে ভগবান টগবান কিচ্ছু নেই, মানুষই সব। মানুষ যদি সব হবে, মানুষের সাধ্য নাই একটা বজ্রপাত সৃষ্টি করার, একটা পাথরকে শেষ করে দেবার ক্ষমতা মানুষের নাই। আপনি বলবেন কয়লা পোড়ালে ছাই হয়, তা কয়লাটা তো শেষ হয়ে গেল না। আইনস্টাইন অনেকদিন আগে বলে গেছেন E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। আপনি একটা পাথরকে যদি শেষ করতে চান, তার ভেতর থেকেও শক্তি আসবে। কোনো বস্তুকে পৃথিবী থেকে শেষ করার ক্ষমতা আমাদের নাই। আপনি যদি একটা রকেট এখান থেকে ছেড়ে দিন, সোজা চলে যাবে রকেটটা, কোনো প্ল্যানেট, কোনো মহাকাশ, কোনো জায়গায় ধাক্কা খাচ্ছে না, সোজাই চলে যাচ্ছেন স্ট্রেট লাইন বরাবর। তাহলে রকেটটা চিরদিন অসীম লাইনে উড়তে থাকবে, উড়তে থাকবে, তার শেষ সীমানা নাই। এই আমাদের পরিধির, যার পরিধির মাপ আমার জানা নাই, তার লীলা খেলায় সন্দেহ আমরা যারা করি, সত্যি বড় দুর্ভাগ্য লাগে মা, দুর্ভাগ্য লাগে। দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়, এটা আমাদের পরম দুর্ভাগ্য। এই বাংলার মাটিতে আমরা অবস্থান করে যদি গৌরাঙ্গ না চিনি, গৌরাঙ্গকে বলবে কেউ ধর্ম প্রচারক, কেউ বলবে সমাজ সংস্কারক, কিন্তু ভক্ত ভক্তির নয়নে তো তাকে ভগবানের আসনে বসাই। আমার ভক্তির আসনে আমি গৌরাঙ্গকে ভগবান মানি, তোমার অধিকার নাই তুমি সেই ভগবানের আসন থেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে টেনে নামাবে। তুমি বলছো গৌরাঙ্গ মহাপ্রভু ঐতিহাসিক, তিনি ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক না, ভক্তের কাছে তিনি ভগবান। সেই ভক্তির প্রেম, সেই ভক্তির নয়ন তোমার নাই, তাই তুমি অনুভব করতে পারছো না। যার আছে সে অনুভব করে, সেই বিশ্বাসকে ভাঙার অধিকার তোমায় কেউ দেয় নাই, কেউ দেয়নি। হরি বল। বিশ্ব গৌর রসমগ্ন, বিদেশিরা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা আনন্দ করে হরিনাম গ্রহণ করছে, আমাদের সনাতন সংস্কৃতিকে তারা গ্রহণ করছে। আর আমরা সেই ভারতের মাটিতে জন্ম নিয়ে, সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি গৌরাঙ্গ না চিনি, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু হতে পারে না। হরি বল। মরুভূমিতে উট থাকে, উটের ক্ষমতা আছে অনেকদিন জল না খেয়ে সে বাঁচতে পারে। আমাদের যেমন ছাগল কুকুর সব জায়গায় দেখা যায়, মরুভূমিতে দেখা যায় উট। জল না খেয়ে উট অনেকদিন বাঁচতে পারে। উটের দেহের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, যেখানে উট জল স্টোর করে রাখতে পারে দেহের মধ্যে। জল না খেয়ে মাসের পর মাস উট বাঁচতে পারে। কিন্তু উটেরও তো একদিন জল পিপাসা পায় মা, মাসের পর মাস হেঁটেই যাচ্ছে মরুভূমিতে। তা উটের যখন জল পিপাসা পায়, উট কি করে জানেন? কাঁটার গাছ, ক্যাকটাস, আমাদের যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ থাকে, মরুভূমিতে থাকে কাঁটার গাছ, ফণি মনসার মতো কাঁটার গাছ, ক্যাকটাস। ওই কাঁটার গাছগুলোকে মুখে ভরে নিয়ে চেবাতে থাকে, একটু রস পাবার জন্য, একটু জল পাবার জন্য। কিন্তু কি হয় জানেন, চেবাতে চেবাতে তার তেষ্টা তো মেটে না। গাছ চেবালে কতটুকু তেষ্টা মিটবে? উটের অত বড় শরীর, ফণি মনসা নিয়ে যদি মুখে চেবায়, কতটুকু রস সে পাবে? কি তার পিপাসা মিটবে? কিন্তু ওই চেবাতে গিয়ে তার কি সর্বনাশ হয় জানেন? ওই কাঁটা, বড় বড় কাঁটাগুলো তার মুখের দেহের মধ্যে এমন আঘাত দেয়, মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়ে। তবুও সে চেবায় কেন? একটু শান্তি পাবে বলে, একটু পিপাসা মিটবে বলে। আমরাও পিপাসা মিটবে বলে সংসার পঞ্চকণ্টকের জ্বালা অনেক পাই, কিন্তু পিপাসা কি মেটে মা? সারা জীবন মৌমাছি মধু যোগায়, আর ধোঁয়া দিয়ে একজন নিয়ে চলে যায়। মৌমাছির ভাগ্যে আর মধু আস্বাদন করা হয় কি? হরি বল। বিষয় পঞ্চক আর ভূতগণ, এরা তোর পর কেউ নয় আপন, পর প্রেমে হয়ে অচেতন, ভুলিস কেন আপন জনে, মন যেতে হবে তো সেই নিজ নিকেতনে। চলে তো যেতেই হবে। হরি বল। তাহলে সেই আসল জায়গায় যাব আমরা, এটা না ভেবে যেখান থেকে আসে জীব সেখানে যাই ফিরে, সেই ভগবানকে যদি অনুভব করতে না পারি, তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, আশ্রয় বিনা তোমার গতি নাই। কি আশ্রয় বিনা গতি আছে? কি সত্য পথ
সঙ্গের পুণ্য হচ্ছে সম্বল, আর যেতে হবে সেই স্রষ্টার চরণ তলে। এটাই হচ্ছে আমাদের আসল কর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যদি মুখে কেউ আখ নিয়ে চেবাতে থাকে, আখে রস পাবে, কিন্তু যদি বাবা আখ মনে করে কেউ সেগুন কাঠ চেবায়, কাঠের খুঁড়ো চেবায়, পাবে? দাঁতগুলো ভাঙবে, কিন্তু রস সে পাবে না। রসিকের সঙ্গ করলে রস পাওয়া যাবে। সংসারে বেরসিকের সঙ্গ যদি আমরা করি, কোনোদিন রসতৃপ্তি পাবো কি? ওই জন্য সৎ সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। এই যে আপনারা এখানে হরিনাম শুনছেন, আমি জানি না আজকে আমার এই 3 ঘন্টা কীর্তন শুনে আপনাদের কার কটা বাড়ি হবে, কার কটা বাড়ি হবে, কার কটা গাড়ি হবে, এ আমার জানা নাই। কিন্তু আমি বলতে পারি, এই কথাটাকে অবলম্বন করলে সত্যটাকে আমরা উপলব্ধি করতে পারবো, আমরা আসল সত্যটাকে জানতে পারবো, আর ভগবানের চরণে নিবেদিত হওয়ার নিজের হৃদয়টাকে একটা কুসুমে পরিণত করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ফুল সুন্দর, সুন্দরের পূজারী আমরা, সুন্দর দেখলেই মন ভুলে যায়। ফুল সুন্দর বলে ছুটে গেলাম, ফুলকে নাকে নিলাম, গোলাপ ফুল ধরতে গিয়ে দেখলাম কাটাতে আমার হাত কাটলো, আর নাকে নিয়ে দেখলাম ফুলের মধ্যে পোকা ছিল, নাকের ভেতর ঢুকে এমন কামড় দিল, সারা জীবন আমার ওই কামড়ের যন্ত্রণা যায় না। হরি বল। আমরাও সেই রকম ভুগি মা, সুন্দরের পূজারী হয়ে আমরাও এগিয়ে যাই, কিন্তু আসল সুন্দরকে আমরা উপলব্ধি করতে পারি না। জগতে আসল সুন্দরকে মধুরম মধুরম বপুরস্য বিধো মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মৃদু স্মৃত মেদোদহ মধুরম 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 মধুরম, যে সর্বসুন্দর। শ্রীকৃষ্ণের এক রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণা ডোবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। আমি নিজেকে ভাবি সুন্দর, আর 50 বছর হয়ে গেলে, এখন আমার বয়স 28 বছর, আমার বয়স যখন 78 বছর হয়ে যাবে, কেউ আমার দিকে তাকাবে? চামড়া ঝুলে যাবে, টেনে আর তোলা যাবে না, যাবে কি? তাহলে এ সুন্দর আসল সুন্দর হতে পারে না। আসল সুন্দর আমার ভগবান। এটা যদি উপলব্ধি করতে কেউ না পারে, মিথ্যা সুন্দরের মোহতে সে ছুটে যায়, তাহলে তার জীবন শুধু ব্যর্থ ছাড়া আর কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সংসারে আসিলি গোরা না ভজিলি, সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা রে মন। সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা রে তুই হো পরকাল দুকুল খাওয়ালি, খাইলি লোচন মাথা। মন রে তুই সাধুর সঙ্গ করিলি না রে, মন রে তো সাধুর সঙ্গ করলি না রে। গেল গেল জনম বিফলে গেল, সাধুর সঙ্গ করলি না রে। গেল গেল তোর বিফলে গেল, কেন সাধু সঙ্গ করলি না রে। শুধু ভূতের বেগার খেটে মরলি, ভবে যেমন এলি আর তেমন গেলি। ভূতের বিগাল খেতে মরি, তেমন গেলি। ভূতের বিগাল খেতে মরি, তেমন গেলি, তেমন গেলি। ভূতের বিগাল খেতে মরি, তেমন গেলি, তেমন গেলি। ভূতের বিগাল খেতে মরি, তেমন গেলি, তেমন গেলি। কেন সাধু সঙ্গ করলি না রে। খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা। सत्संग पावे सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जो आग करे प्रवेश। हरि बोल। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মরিলে। বলি কথাটা কি মা, বলেন তো?
আচ্ছা আমি যদি বলি কয়লার ময়লাও যায়, কি গো কাকিমা, আমি যদি বলি কয়লার ময়লাও যায়, কি করে যায়? না না, কয়লার ময়লা কি করে যায় জানেন? যদি আগুনের সঙ্গ পায় কালো কয়লাও সাদা হয়। তাহলে কয়লার এত ময়লা যদি সাদা হয়, কালো কয়লা যদি সাদা হতে পারে, তাহলে আমাদের না হয় একটু ময়লা জমেছে, কে বলেছে ময়লা পরিষ্কার হবে না? এই যে আপনারা এসেছেন, এই জায়গাতে আপনি বসে আছেন, কাজ করছেন আমার ভগবান অন ডিউটি। প্রবেশং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। বর্ষাকালের ঘোলা ময়লা পুকুরের জল যেমন শরৎকালে আপনা আপনি পরিষ্কার হয়, ভগবানের নাম শোনো। এই যে শুনছেন, এই নামের মধ্যে ভগবান গিয়ে এই ময়লা নিজে পরিষ্কার করছেন। আর এই জায়গাটাকে হরিনাম শোনার গুণে এই জায়গাটা কিন্তু পরিষ্কার হচ্ছে। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিষমৃত একই পাত্রে তাই। জগতে বিষ আর অমৃত একই জায়গায় থাকে, কি গো মায়েরা আপনারা বলুন, থাকে? আমি বলছি বিষ আর অমৃত একই জায়গায় থাকে। প্রমাণ কোথায়? নারীর স্তন শোভা, যেটি বন্ধক দিয়ে আজকে লীলার মধ্যে আমরা পাবো। যশোদা মা ধরা রূপে, ধরা সতী যশোদা রূপে কৃষ্ণকে পেল। শিব সেবায় মা লক্ষ্মী তার স্তন, দুটি স্তনপদ্ম বন্ধক দিয়ে ভোলানাথকে সন্তুষ্ট করলো। শিবপুরাণের প্রমাণ। ভোলানাথের আশীর্বাদে মা লক্ষ্মীর সেই শ্রী অঙ্গের ফল, শ্রীফল মানে মিষ্টি বেল রূপে শিবের সেবায় লাগলো। তাহলে দেখুন, এটা পৌরাণিক তথ্য। এখন এখানে বিষয় হচ্ছে, নারীর স্তন পাত্র, যেটাকে স্বর্ণপাত্র বলা হয়, সেটি বন্ধক দিয়ে স্বয়ং ভগবানকে পাওয়া যায়। ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি, তাকে সন্তুষ্ট করা যায়। সেই নারীর স্তন শোভা দর্শন করে তার স্বামী কামনায় বশীভূত হয়ে সারা জীবন যদি কামনার নয়নে দেখে, তাহলে কি হবে? তার ক্ষতি হবে না লাভ হবে? লাভ কিছু হবে না, নিম্নগামী হয়ে যাবে, তার ক্ষতি হবে। কিন্তু দেখুন, সেই নারীর গর্ভের সন্তান সেই স্তন ভাণ্ডের সঞ্চিত দুগ্ধ অমৃত পান করে জীবন পেল। বাবা কামনার দৃষ্টিতে চেয়ে যেখানে নিম্নগামী করলো ভজন, পুত্র সেখানে অমৃত রূপে সেটিকে গ্রহণ করে জীবন পেল। বাবার যেখানে মৃত্যু, পুত্রের সেখানেই জন্ম। বাবার কাছে যেটি বিষ, পুত্রের কাছে সেটি অমৃত তুল্য। শুধু দেখার পার্থক্য, গ্রহণ করার পার্থক্য। সাপের মুখে বিষ, ফনার ওপর মণি, হাতটা না দিলে পাবো কি করে? হরি বল। কত সুন্দর কথা দেখুন, গ্রহণ করে নিতে হবে তো। বিষ যেখানে অমৃত সেখানে, সমুদ্র মন্থন, সেইখানে বিষ উঠেছিল, আবার সেইখানেই অমৃত উঠেছিল। তা বিষটা খুঁজে যদি অমৃতটা না নিতে পারি, সারা জীবন আমরা যন্ত্রণায় মরবো। মা হরি বল, যন্ত্রণায় মরতে হবে। যেমন দীপিকা উজাড়ে অধিকা, ভেতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা। প্রদীপের আলো সুন্দর, কিন্তু প্রদীপটা সুন্দর আলো দিচ্ছে বলে পোকা যদি প্রদীপটাকে জড়িয়ে ধরতে আসে, তার পাখাগুলো পুড়ে যাবে। সুন্দর দেখে আমরাও পাগলের মতো ছুটে যাই। নকল সুন্দরের পূজারী হয়ে কোনো লাভ নাই ভাই। ওই সুন্দর যন্ত্রণা দেয়, সুখ দিতে পারে না। হরি বল। তেমতি ঘুরিয়া জগতে চারিয়া, কাম অনলে পুরি পড়ে, রসঙ্গ যে জন সে করে পান বিষ ছাড়ি অমৃতেরে। রসিক জন বিষ খেয়ে মরে না, অমৃত কোথায় আছে সেটি পাওয়ার চেষ্টা করে। যেমন আপনারা বসে আছেন এখানে, জানেন যে মহাপ্রভুর চরণে এখানে যদি আসি হরিনামের আসরে, তাহলে অমৃত পেতেও পারি, তাই নয় কি? সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি সংসার সাগর পার করতে হয়, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেদ যদি অমৃত পেতে হয়, প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, যদি প্রেম পেতে হয়, তাহলে প্রেমের ঠাকুর গৌরাঙ্গের নামে মাথাটা নামিয়ে দাও। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত নিতাই গৌর হরি 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 বল। একবার দু হাত তুলে সবাই মিলে বলতে পারবো কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি, 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 গৌরাঙ্গ মহাপ্রভু কি, কি। বাহ, বলি হরি, বলি হরি, বলি হরি। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি, সবাই দেয়নি উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়।
আমাদের সোনার নদিয়ায়। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় সোনার নদিয়ায়। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। সাঁতার জানেন? সাঁতার সাঁতার জানলে ডুবে মরার ভয় কম থাকে না কি? হ্যাঁ, নদীর জলে পুকুরের জলে ডুবে মরার ভয় কম থাকে সাঁতার জানলে, কিন্তু সমুদ্রের জলে যদি কেউ ফেলে দেয় তখন সাঁতার জেনেও কি কোনো লাভ আছে? অসীম সীমানা, সাঁতার জেনেও কোনো লাভ নাই। যদি কোনো নৌকা নিয়ে নাবিক এসে আমাকে নৌকায় তোলে তবেই কখনো পার করতে পারবো, জাহাজ এলে তবে পার করতে পারবো। তাই নামের তরি নিয়ে এসেছেন কান্ডারি হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এত সুন্দর মানব জন্ম পেয়েছো, হারিও না। আধ জন্ম হাম নিন্দে গোয়াইনু জরা শিশু কত কাল গেলা, যৌবন হাম রসরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। সবকিছু হলো, জন্ম মৃত্যু সত্য, বাকি সব মিথ্যা, এটা জেনেও সবকিছু করলাম, কিন্তু আসলটা হলো না। কি বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, বিনা হরি ভজন সে মনুষ্য কা মনুষ্য জন্ম প্রাপ্ত নেই হতা है। তার প্রতি কৃতজ্ঞতাই জানালাম না। দুমুঠো শাক অন্ন তুলে নিচ্ছি দুপুর বেলায়, কতজন পাই না, ধন্যবাদ দিই না। ধন্যবাদ দিতে তো হবে, তাকে ধন্যবাদ দিন। প্রত্যেকটা পথ চলাতে তাকে ধন্যবাদ দিন। যদ করোসি যদাসনাসি যদ জুহসি দদাসি যদ যদ তপস্যসি কৎকুরু সমদ অর্পণম। তুমি যদি অর্পণ করে দিতে পারো, তোমার ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। করোনায় কতজনকে নিলে আমাকে রেখেছো, আমি দুমুঠো শাক ভাত নুন ভাত ডাল ভাত যা পাচ্ছি, আমি তো পাচ্ছি, কতজন পাই না। তুমি আমাকে নীরব করে রেখেছো, যন্ত্রণা ব্যাধি এখনো দাও নাই, তোমাকে ধন্যবাদ। এই ভগবানের প্রতি যার এই নিষ্ঠাটুকু থাকবে, কর্মের মাঝে যদি ভগবানকে কেউ স্মরণ করে, কর্মটাই ধর্ম হয়ে যাবে, আলাদা করে সময় বের করারও দরকার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কান্ডারি একজন আছে, হরিনাম যিনি দিয়েছেন তার নাম গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে তার চরণে মাথাটা নামিয়ে একবার সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে আয়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলে আয়, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে আয়। কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। আমাদের সোনার নদিয়ায়, সোনার নদিয়ায়, সোনার নদিয়ায়। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, রাধে রাধে। বলি হরি বলি হরি বলি হরি। বাহ,
সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে এসে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। এখানে এসে কাজটাই হচ্ছে মহাপ্রভুর নামে প্রাণ ভরে জয় দেওয়া। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, হংস চক্র বাক ছাড়িয়া উদক নিনালে দুগ্ধ সদা খাই, তেমতি নইলে কোথা প্রেমে মিলে দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। দুধে জলের মধ্যে দুধ খেয়ে জল রাজহাঁস বেছে ফেলতে জানে, তেমনি আমরাও যদি এই অমৃত পান করি তাহলে বিষয় বিষে সংসার জ্বালার বিষে আমাদেরকে মরতে হবে না। এই অমৃত হরিনাম অমৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, অমৃত তো আছে। হরি বল। যে গৌরাঙ্গের জয় দিলেন, গৌরাঙ্গ কে? কারোর কাছে পাগল যারা তার মর্ম বোঝে নাই, কারোর কাছে ধর্ম প্রচারক, কারোর কাছে সমাজ সংস্কারক, কিন্তু তিনি আসল রূপটাকে সে কে? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধিকার ভাবে এবে গোড়ায় অবতার, শ্রীরাধিকার ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। প্রভু জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে এই ধরা এলো। ও জীবিত রাতে এই ধরা এলো। মধুর হরি নাম লয়ে হরি বল বলে, মধুর হরি নাম লয়ে হরি বলে বলে, মধুর হরি নাম লয়ে হরি বলে বলে, মধুর হরি নাম লয়ে হরি বলে বলে। প্রভু জীবিত রাতে ধরা এলো। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে ঘোষে কহে কোটি জোর হাত, করি জোরে হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগৎ সেই জগন্নাথ রে। ও যেই গবুর সে ও কি আহা মরি রে, আহা মরি মরি এ যে গো সেই জগন্নাথ রে, এ মরি মরি সেই জগন্নাথ রে, আহা মরি মরি। ও যে গো সেই জগন্নাথ রে, এ মরি মরি। এ যে গো সেই জগন্নাথ রে, আহা মরি মরি। সেই জগন্নাথ রে, মরি মরি। সেই জগন্নাথ রে, আহা মরি মরি। যে গো সেই জগন্নাথ রে, এ মরি মরি। সেই গো সেই জগন্নাথ রে, আহা মরি মরি। ওর সেই জগন্নাথ রে, আহা মরি মরি। সেই গো সেই জগন্নাথ রে, আহা মরি মরি। ও দেই গবুর সেই ও কি আহা মরি রে। সেই গো সেই জগন্নাথ রে, আহা মরি মরি। যে গো সেই জগন্নাথ রে, মরি মরি। সেই গো সেই
ও কি আহামরি রে যে গৌর সেই জগন্নাথ রে রে গৌর সেই জগন্নাথ রে মরি মরি সেই জগন্নাথ রে মরি মরি যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি যে গৌর সেই জগন্নাথ রে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ। ভাগবতের দশম স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে ভগবানের একটি লীলার কথা বর্ণনা করা আছে। সেই লীলার বিশদ আমরা আলোচনা করব। লীলার প্রসঙ্গটা হয়তো আপনারা শুনেছেন, কিন্তু বিস্তারিত আমরা একটু আলোচনা করব। কীর্তনের বিষয়ের নাম ভাগবতের লীলা। কীর্তনের বিষয়টির নাম হচ্ছে ভগবানের ব্রহ্ম বিমোহন লীলা। ব্রহ্ম বিমোহন মানে ব্রহ্মাকে বিমোহিত করে দেয় ভগবানের যে ব্রহ্মমোহন মায়া, মানে স্বয়ং সৃষ্টিকর্তা যাকে চিনতে পারে না, স্বয়ং সৃষ্টিকর্তা হতবাক হয়ে যায় যার লীলা দেখে। সেই ভগবানের লীলার কথা শুনবো। সেই ভগবানের ব্রহ্মাকে বিমোহিত করার লীলা, ব্রহ্মার দর্প চূর্ণ করা লীলা আজকে আমরা আস্বাদন করব। ভাগবতের দশম স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে পরিষ্কার বলা আছে, ত্রয়োদশ অধ্যায়ে ব্রহ্ম বিমোহন লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বিস্তারিত আলোচনা এখানে আগে কখনো হয়নি, তাই কমিটির বাবাদের একটু আমার কাছে আবদার ছিল। আমার কথা ছিল এখানে, আমি বলেছিলাম যে দান গান হোক নাকি, ভালো গান, কিন্তু যাই হোক বাবা ঠাকুর বলেছিলেন আমাকে যে না, একটু নতুন বিষয়, মান দান এগুলো তো হচ্ছেই বছর বছর, তাই একটু নতুন কোনো বিষয়, ভাগবতের কোনো যদি প্রসঙ্গ যদি বলা যায়, তা তাদের ইচ্ছাই আজকে আমরা একটু নতুন বিষয় আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব। একটু আগ্রহ নিয়ে একটু মন দিয়ে শুনবেন। গৌরাঙ্গকে আমরা যদি না চিনতে পারি এটা আমাদের দুর্ভাগ্য। অহংকারে আমরা যদি মত্ত থাকি, নিজেকেই মনে করি আমি সব, ভগবানের কৃপা কিছু নাই, এটা যেমন আমার দুর্ভাগ্য, ঠিক তেমনি গৌরচন্দ্রিকাটার প্রসঙ্গেই আজকে লীলার প্রসঙ্গ। আজকে অহংকারে ব্রহ্মার কি সর্বনাশ হলো একবার দেখুন। আজকে আমরা শুনবো ব্রহ্মার দর্প চূর্ণ, ব্রহ্মার অহংকার চূর্ণ, অহংকার যে কতটা সর্বনাশের, আর নিজেকেই কর্তা মনে করলে যে কি সর্বনাশটা হয়। আজকে ব্রহ্মাকে দেখে আমরা আজকে একটু শিক্ষা নিয়ে তবে বাড়ি যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন আজকে লীলার প্রসঙ্গে আমরা যাব। তার আগে সবাই মিলে একটু রাধারানীর নামে জয় দিয়ে আমরা সবাই মিলে মনটা ভগবানের চরণে রেখে একটু ভগবানের কথা শুনি নাকি, হরি বল। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधा नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधा नाम, तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम, तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले बोलिए राधा रानी की। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले, ओ तू ले ले, ओ तू ले ले, ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा।
जैसे तू आया था वैसे ही जाएगा, जैसे तू आया था वैसे ही जाएगा, जैसे तू आया था वैसे ही जाएगा। तू ले लेना धनाम तेरा जीवन बन जाएगा। होरी होरी तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले, ओ तू ले ले, ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई, राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई, राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई, वृंदावन की गली गली में राधा राधा होई। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा, जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। ভক্তি হচ্ছে সার, রাধারানী হচ্ছেন ভক্তি প্রদায়িনী। তাহলে সেই ভক্তিময়ী আশ্রয় স্বরূপিনী রাধা চরণ আশ্রয় করে কৃষ্ণ চরণে মনটাকে রাখার জন্য দোহাত তুলে একবার বলি, তু ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम वो तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। राधे राधे बोलो, राधे राधे क्यों बोले राधे राधे। क्यों बोले ना। মাথা খারাপ হয়ে গেছে, আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন আসলে শুনতে পাচ্ছেন না, একটু কানে কম শোনে গো, বয়স হচ্ছে তো, তাই আপনারা একটু জোরে বলে দেবেন যেন শুনতে পাই ভালো। হ্যাঁ বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো जय जय राधे, सुहान दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे, दो हाथ तुले राधे राधे सबाई मिले राधे राधे, जय जय राधे जय जय राधे, जय जय राधे जय जय राधे, राधे 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 राधे, श्याम मिलाधे राधे राधे, जय जय राधे राधे राधे, वृंदावन में राधे राधे, नंदगांव में राधे राधे, गोवर्धन में राधे राधे, गिरिराज में राधे राधे, मिलकर बोलो राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, प्रेम से बोलो राधे राधे, यमुना तट में राधे राधे, बंशी बट में राधे राधे, दान घाट में राधे राधे, बोलो केशी घाट में राधे राधे, बोलो निधुबन जी में राधे राधे, जय जय राधे जय राधे, राधे 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 राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, गिरी गोवर्धन राधे राधे, साक्षी गोपाल जी राधे राधे, द्वारकाधीश जी मुरारी मोहन राधे राधे, अष्ट सखी जी राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मान सरोवर राधे राधे, मानसी गंगा राधे राधे, चरण पहाड़ी राधे राधे, बोलो पिछली कनोटा राधे राधे, सब मिलकर बोलो राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, राधे 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 राधे, जय जय राधे जय जय राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, राधे 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 राधे, রাধে রাধে সবাই মিলে জোরে জোরে, এদিকে বলে না বলতে হবে, এই দিকেও বাহু তুলে
বলো রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, দু হাত তুলে রাধে রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, সবাই মিলে राधे राधे তুলে লে রাধা নাম। वो तेरा जीवन बन जाएगा, वो तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा ले ले राधे नाम, वो तेरा जीवन बन जाएगा। वो तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। जय বলুন নবগ্রাম কাত্যায়নী ধাম বৃন্দাবন ধাম কি। মা কাত্যায়নী মহামায়ী মহাযোগিনধেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। মা কাত্যায়নী যার কৃপায়, যিনি শক্তি প্রদায়িনী, আজকে তার মহিমা আমরা শুনবো। দেখুন কাত্যায়নী মায়ের এখানে দাঁড়িয়ে সত্যি মা কাত্যায়নীর কত মহিমা, সেটা শুধু রাসলীলাই নয়, আজকে লীলাতেও আছে। মা কাত্যায়নীর মহিমার কথা আজকে লীলার মধ্যেও পাবো। হরি বল। তো ভগবানের সেই লীলার কথা শুনবো। বৃন্দাবনম সখী ভুবো বিতনোতু কীর্তিম यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मीन् गोविंद वेणु मनमत्त मयूर नृत्यम् वृक्षादिशान्य वरदान्य समस्त्र शत्रम्। আপনারা এখানে বৃন্দাবনের নাম শোনেন নাই এমন কেউ আছেন? কেউ আছে? কীর্তন হচ্ছে, আমার বড় সৌভাগ্য মা। এই বীরভূমের ময়নাডালের হতভাগাটার খুব ভাগ্য মা। গত বছর আপনাদের চরণ দর্শন করার একবার সুযোগ ছিল, এইবারও কি জানি কি পুণ্য করেছিলাম, আবার একবার সুযোগ পেয়েছি। তা সুযোগ যখন পেয়েছি হাতছাড়া তো করবো না। আপনাদের সঙ্গে মনের কথাগুলো বলেই যাব। কি মা, মনের কথা তো অচেনাদের সঙ্গে বলা যায় না। আপন ভজন কথা না কহব যথা তথা। হরি বল। আপনারা গত বছরের থেকে আমার পরিচিত হয়ে গেছেন বলে একটু মন খুলে কথা বলতে পারবো। বৃন্দাবনের নাম শোনেন নাই এমন কেউ আছেন নাকি এখানে? কেউ নাই। হরি নাম শুনবে আর বৃন্দাবন নাম শুনে নাই, তাই কখনো হতে পারে? বৃন্দাবনে আমার এক কাকাবাবু থাকেন, সাধক। একদিন আমাকে মোবাইলে ফোন করে বলছে, বাবা তোমরা কি কীর্তন করছো? বৃন্দাবনে হুড় হুড় করে ভক্তের ভিড় বেড়ে যাচ্ছে। কি বৃন্দাবনের কথা শোনাচ্ছ সবাইকে? এত বৃন্দাবনে ভিড় কখনো দেখি নাই। কি কীর্তন করছো? তাহলে দেখুন বৃন্দাবনে আজকে প্রচুর ভিড়, বৃন্দাবনে প্রচুর ভিড়, বৃন্দাবনের নাম চারিদিকে, কিন্তু সেই বৃন্দাবনকে কেউ চিনতো না, জানেন? বৃন্দাবনকে জানতো একটা বন, একটা বন, কিন্তু তার এত নাম ডাক জগতে সব জায়গা থেকে ভক্তরা আসছে কেন? কারণ নাম ডাক কখন হয় জানেন? যখন তার ভাগ্যে লক্ষ্মী লাভ হয়। আপনাদের এই ধরুন মহানন্দী কলোনির এই রাস্তাতে চায়ের দোকানে একজন চায়ের কাপ ডিশ পরিষ্কার করে। চায়ের দোকানে যে কাপ ডিশ পরিষ্কার করে তার কেউ নাম শুধায়? তার খবর কেউ নেয়? কি বলে, এই বাবু এই পরিষ্কার কর, বলে না? কিন্তু যদি হঠাৎ করে লটারি কেটে ছেলেটা 5 কোটি টাকা পেয়ে যায়, যাকে কেউ চিনতো না তার সঙ্গে সবাই সেলফি তুলতে আসবে, আসবে না? কেউ চিনতো না। আমরা আমাদের একটা স্বভাব হচ্ছে বয়ে যাওয়া নদীতে গা ভাসানো, জানেন তো? যেটা ট্রেন্ডিং সেই ট্রেন্ডিং টপিকে গা ভাসানো আমাদের একটা স্বভাব। কদিন আগে সবাই দেখবেন গা ভাষা ছিল, তারও কদিন আগে ছিল, তাই না? কদিন আগে শুনছিলেন, তাকে কেউ চিনতো না, হঠাৎ করে আমাদের ওইখানকার মানুষ আমার ওখানেও এসেছে, আমিও কিন্তু চিনতাম না, কিন্তু আমি চিনলাম কখন জানেন? হঠাৎ করে তার একটা প্রচার হলো, তার ভাগ্যে লক্ষ্মী লাভ হলো। কি বাজাচ্ছ?
কি বাজাচ্ছে বলুন তো? হ্যাঁ ঠিক বলেছেন, কাঁচা বাদাম। হ্যাঁ তা দেখুন কেউ চিনত না, তাকে দেশ দুনিয়া চিনে গেল। হরি বল। তার আগে কদিন আগে রানু মণ্ডল, কাঁচা বাদাম, দেশ দুনিয়া চিনে গেল। বলুন তার লক্ষ্মী লাভ হলো, জগতে তাকে চিনলো। এই যে দেখছেন কটা আছে, 20টা নাকি? 1টা 2টো 3টে, এখানে আমারও একটা আছে। হরি হরি হরি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। আর আছো নাকি কেউ কোথাও? আমার চোখ যাচ্ছে। 15টা ওইখানে আছে, ওই তো জল খাচ্ছে, ওইখানে আছে একটা। তার মানে 15টা আছে। এই যে দেখছেন, তাহলে দেখুন একটা মিডিয়ার ক্ষমতা থাকে, সে তুলতে পারে, সে আবার ফেলতেও পারে। তাহলে জগতে আমরা হঠাৎ করে প্রচার পাই, দেখি, আমরা তাকে চিনি, তার ভাগ্যে লক্ষ্মী লাভ হয়, জগতে তার প্রচার হয়। হরি বল। কিন্তু দেখুন এখন আর বাদাম বাদাম শুনতে পাচ্ছেন কোথাও? তেরি মেরি আর শোনা যাচ্ছে? কিন্তু একদিন তো খুব শুনেছি, রাতে ঘুম উড়ে যেত, কিন্তু আজকে শোনা যাচ্ছে না। কেন জানেন? ওই নামের মধ্যে নাম চিরদিন থাকবে যদি নামের মধ্যে কিছু থাকে। গানের মধ্যে যদি গানের পার্টস থাকে তাহলে গান চিরদিন থাকবে। আজকে কোথাও শুনতে পাচ্ছেন যে হাওয়া হাওয়াই শ্রীদেবীর গান শুনেছেন বাবা? শ্রীদেবীও চলে গেল, হাওয়া হাওয়াই চলে গেল, কাঁটা লাগা আর লাগছে না, নাই। তেরি মেরি বাদাম বাদাম কদিন থাকছে? আজ থেকে 200 বছর আগে হরি নাম ছিল, আজকেও হরে কৃষ্ণ নাম থাকবে, আরো ভবিষ্যতেও থাকবে, কারণ এই নামের মধ্যে নামই আছে। কালী পুজোর দিন সকালবেলায় হলে পান্নালাল ভট্টাচার্যের গান বাজবে, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, আর প্রাণ জুড়িয়ে যাবে। ওই নাম, ওই গানের মধ্যে প্রাণ আছে। গানের মধ্যে প্রাণ থাকলে গান চিরদিন অমর হয়ে থাকে গো মা। আর আমরা যে গান গাইছি এই গানের মধ্যে তো স্বয়ং নামই আছে, এ চিরদিন থাকবে। বড় দুঃখ লাগে জানেন, আমি নাম করেই বলছি, দীনকৃষ্ণ ঠাকুর, তার নাম যদিও সেটা তার নয়। আমি সব জায়গায় উঠে বলছি, কেন বলছি? যাতে মানুষ জাগে। তার ইচ্ছা কি আমি জানি না, সে কতটুকু হিন্দু ধর্মকে ভালোবাসে, সনাতন সংস্কৃতিকে ভালোবাসে। মানুষে মানুষে দ্বন্দ্ব করায়, হ্যাঁ, সেই পুরনো দিনের কথাগুলোকে তুলে এনে মানুষে মানুষে এখনো দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। তার স্বার্থটা কি, তার উদ্দেশ্যটা কি, সেই জানে। কিন্তু সে যদি সত্যি আমাদের সনাতন হিন্দু ধর্মটাকে ভালোবাসতো, সংস্কৃতিটাকে ভালোবাসতো, এইভাবে লোক হাসি করতো না। অন্য ধর্মের লোকেরা হাসাহাসি করছে গো, এই দেখ দেখ দেখ, চুল টানাটানি করছে, নিজেরা কেমন হাসছে সবাই, এটা ভেবে বড় দুঃখ লাগছে মা। আমার বাড়িতে কোনো খুঁত থাকতে পারে, আমার বাবা আমার মায়ের কোনো খুঁত থাকতে পারে, আমি সন্তান হয়ে আমার উচিত কাজ কি? আমার ঘরের খুঁতটা লোকের কাছে ধরিয়ে দেওয়া, দেখো আমার বাবা এরকম, দেখো আমার মা এরকম, এটা হতে পারে? আমি ঘরের ছেলে হয়ে এটা করতে পারবো? কখনো না। আমি ঢাকিয়ে দেব। 100-200 বছর আগে লেখা বইগুলোতে জল ঢুকেছে, সংকলন হয়েছে, আর কথাগুলো বদলে গেছে। তাহলে ভাবছেন কি করে আমাদের এতদিনকার সংস্কৃতিতে জল ঢোকে নাই? কত শাসন গেছে, কত শাসক এসেছে। আমাদের ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাহিত্য আর ধর্মীয় দর্শন, তিনটের ওপর ধর্ম টিকে থাকে বাবা। কি বললাম? ধর্মীয় দর্শন, সেটাকে কেউ বদলাতে পারে না। ধর্মীয় সাহিত্য মানে ধর্মগ্রন্থ, আর ধর্মীয় সংস্কৃতি মানে হচ্ছে এই দেব অর্চনা, পূজা, নিয়ম শৃঙ্খলা, এই যে কীর্তন গান, ধর্মীয় গান, এগুলোকে কেউ বদলাতে পারে না। এর উপরে আমাদের ধর্মটা টিকে আছে। কিন্তু সেই জায়গাতে এসে যদি আমরা লোক হাসি করি, এটা আমাদের নিজেদেরই লজ্জার কথা। হরি বল। লজ্জা ছাড়া আর কিছু নয়। আমি ভগবানের কাছে প্রার্থনা জানাবো, তার যেন শুভবুদ্ধির উদয় হয়। সে যেটা করছে, তার টাকা হচ্ছে, তার বাড়ি গাড়ি হচ্ছে, তার স্বার্থ সিদ্ধি হচ্ছে, কিন্তু সে যদি সত্যি সনাতন হিন্দু ধর্মের হয়, তাহলে তার এই কাজটা আদৌ উচিত হচ্ছে না। এত সুন্দর পবিত্র কীর্তনের আসরটিকে কেন্দ্র করে জগতে হিংসার বার্তা ছড়াবো কেন? মহাপ্রভু তো প্রেমের বার্তা দিয়েছেন না। আমি ব্রাহ্মণ বলে আরেকজনকে আমি নিন্দা করতে পারবো না, আরেকজন অন্য জাতির আমার নিন্দা করবেন, এটাই তো।
কেউ কারোর নিন্দা করবে না। কিন্তু এই এখনকার দিন দেখে বড় দুঃখ লাগে। ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন শুভ বুদ্ধির উদয় হোক তার, এবং আমরাও যেন শান্তির বার্তা নিয়ে, প্রেমের বার্তা নিয়ে এগিয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। দেখুন বৃন্দাবনের নাম ডাক ছড়ালো কখন? বৃন্দাবন লক্ষ্মী পেল। চায়ের দোকানের যে ছেলেটা কাপডিশ পরিষ্কার করতো, লটারিতে 5 কোটি টাকা পেল বলে সবাই তার নাম জেনে গেল। আনন্দবাজার পত্রিকাতে তার প্রথম পাতাতে নাম এলো যে 5 কোটি টাকা পেয়েছে। হ্যাঁ, সবাই গিয়ে তার সঙ্গে সেলফি নিচ্ছে। হঠাৎ করে তার নাম ছড়িয়ে গেল কেন? লক্ষ্মী লাভ হলো। তেমনি বৃন্দাবনেরও লক্ষ্মী লাভ হয়েছিল বলে বৃন্দাবনের এত নাম। কি লক্ষ্মী জানেন? টাকা পয়সার লক্ষ্মী নয়, বৃন্দাবনের লক্ষ্মীটির নাম হচ্ছে ইয়দ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মীন। দেবকীর সুত নন্দ নন্দন কৃষ্ণ ভগবানের চরণ পদ্মরূপী লক্ষ্মী পেয়ে বৃন্দাবন ধন্য হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। সেই বৃন্দাবনে নন্দ নন্দন কৃষ্ণ ভগবান দ্বাদশ সখা দ্বাদশ উপসখা নিয়ে গোষ্ঠ গোচারণে খেলছেন। কেমন খেলা খেলছেন পদকর্তা বর্ণনা করলেন। হরি হরি বল। আজু খেলে রাম পুরা আয়া আজু খেলে রাম কানা আয়া খেলে রাম কানা আয়া খেলে রাম কানা আয়া আজি আনন্দেতে খেলে খেলা আনন্দেতে রাম কানাই তার আনন্দেতে খেলা করে তারা খেলা খেলা খেলে রাম কা আলো যত সখা সঙ্গে লয়ে তারা আনন্দেতে খেলা খেলে নয়নদের সীমানা আনন্দেতে খেলা খেলে আত্মহারা তারা আনন্দেতে খেলা খেলে আনন্দেতে আত্মহারা খেলা খেলে নামিকা আনন্দেতে বিভোর হয়ে তারা খেলা খেলে আনন্দেতে সব বিভোর
খেলা খেলে রাম কানায় ভোর হয়ে খেলা খেলে রাম কান আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় আনন্দে ভোর হয়ে খেলা খেলে আনন্দেতে আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কান আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় আজ আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কান আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় বিভোর হয়ে খেলা খেলে রাম কান আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় বিভোর হয়ে খেলা খেলে রাম কান আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় ভোর হয়ে খেলা খেলা খেলে রাম কানায় আনন্দে বিভোর খেলা খেলে রাম কানায় আনন্দে বিভোর খেলা খেলে রাম কানায় আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম নিতাই গৌর হরি হরি বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় আনন্দে বিভোর হয়ে খেলা খেলে রাম কানায় আরে খেলা খেলা খেলে রাম আজু খেলে রাম কানাই আজু খেলে রাম উলুধ্বনি হরিধ্বনি কানায় আজো খেলে রাম কানায় আজু খেলে রাম কানায় আজো খেলে রাম কানায় আজু খেলে রাম কানায় খেলে রাম কানাই খেলে রাম কানাই খেলে রাম কানায় খেলে রাম কানায় খেলে রাম কানায় খেলে রাম কানায় আজু খেলে খেলে রাম কানায় আজো খেলে রাম কানায় আজু খেলে রাম কানায় আজো খেলে রাম কানায় শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে শ্রীরাম সুদাম সাথে খেলে রে আনন্দেতে বিভোর হয়ে খেলা খেলে রে খেলে রে রাম কানা খেলা খেলে খেলা খেলে যাই রে শোভা বলিহারি যায় পানি সরে নিরা পাধামা রে পামা রে সরে নি নিজারে নিজানি পানি সা মা 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 গা পা ma pa da ba 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 sa da ba ma pa ma re ga ni sa ga ma pa 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 ma pa ga ma ga re ga ma pa ni ni pa da pani ni pa da pani ni pa sa ga ma pa ni da 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 ga ma pa ni da 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 pani da re ni da ni pa ga ma pa ni da Gama pani da 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 pani da re ni da ni pa sa ni pa ni pa ma pa pa ma ga sa ni da re ni sa ni ma pa ni sa
শ্রীরাম সুদাম সাথে খেলে তপন তো নয়া তটে। এই ভাই, আজকে খেলা খেলতে হবে। কিরে, খেলবি তো? খেলবি? আজকে কি খেলা? কি খেলা খেলতে হবে আজকে? একটা ভালো খেলার নাম বলতো ভাই। আজকে নতুন খেলা খেলবো। আচ্ছা, কি খেলার নাম? নানা মাথা ছেঁড়া কিসা। হরি হরি হরি। কি বললি? ছেঁড়া পাতা ভালো পাতা। দল বদল করে দিল। হরি হরি বল। দল বদল হয়ে গেল। বাহ বাহ বাহ, বদল হয়ে গেল। আচ্ছা, কি খেলার নাম? ছেঁড়া পাতা ভালো পাতা। কচু পোড়া খা। আর খেলার নাম নাই? ছেঁড়া পাতা ভালো পাতা, এমন খেলা আছে? আরে ফুটবল, ক্রিকেট, হাডুডু, কাবাডি, কত কি আছে। ছেঁড়া পাতা ভালো পাতা। সুবল এসে বলছে, ভাই বুঝলি না খেলাটার আসল নাম? খেলে কাঁধে চড়ায়া কাঁধে করা। কাঁধে তোরা কাঁধে করা, চড়াই আর কাঁধে ওই খেলে কাঁধে খেলে কাঁধে খেলে কাঁধে তোরা আর কাঁধে করা। আনন্দের সীমা খেলে রাম কানায়, আজও খেলে রাম কানায়, আজু খেলে রাম কানায়। আজও খেলে রাম কানায়। ওই প্রখর রবির তাপে কৃষ্ণের চাঁদ মুখ ঘামি আছে। ওই প্রখর রবির তাপে কৃষ্ণের চাঁদ মুখ ঘামি আছে। এই বন্ধ কর, না, বন্ধ কর, আর হবে না। যা হবার ছিল হয়ে গেছে, আর হবে না। বন্ধ কর, গুটি নে। এই গুটি নে। হরি না হরি। না, এই কীর্তনের আসরে সব গোটাতে বলি নাই গো, সর্বনাশ। খেলা বন্ধ করে দিচ্ছে, সব বলছে গুটিয়ে নে, আর খেলবো না। কে বলছে? কৃষ্ণের বন্ধুরা। কেন বলছে? কৃষ্ণ ভগবানের সূর্যের তাপে মাথা থেকে ঘাম ঝরছে। কি মা, মুখ শুকনো লাগছে? মুখটা শুকনো লাগছে? রাত জেগে জেগে কীর্তন করলে মুখে গ্লেজ দেবে না? শুকনো লাগবে? হরি হরি হরি। কি শুকনো লাগছে না? আচ্ছা, মুখ শুকনো কি গো? মুখ শুকনো লাগছে না? না না, যে খেলাতে কৃষ্ণের মুখ শুকিয়ে যায়, কৃষ্ণের ঘাম হয় না, সেই খেলা কেউ খেলবে না। কৃষ্ণের প্রাণে, কৃষ্ণের সুখেই তাদের সুখ। হরি বল। হ্যাঁ, কৃষ্ণের সুখেই তাদের সুখ, এটা হচ্ছে প্রেম। হরি বল। কৃষ্ণের কষ্ট দেখে বলছে কেউ খেলবো না। এদিকে মা যোগমায়াই দেখুন, বলেছিলাম আজকে মা যোগমায়া ছাড়া লীলা হবেই না। এই দেখুন মা যোগমায়া, আহা, মা যোগমায়া সবাচ্ছা বর্তিনী ময়া, সর্বসম্ভব সাধিকা। অসম্ভবকে সম্ভব করে দেয়। বলিয়ে মা যোগমায়া কি? সবাচ্ছা বর্তিনী ময়া, সর্বসম্ভব সাধিকা। তৎকার্যে বিস্ময় কোবাস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তার কি অন্য কারোর কাছে তাকে আর যেতে হয়? এই যোগমায়া হয়েছে আজকে আমাদের হরি নামের সহায়, কৃষ্ণ নামের সহায়। সখারা মা যোগমায়াকে ডাকছে। শ্রীরাম বলছে তুই ডাক, সুবল বলছে না তুই ডাক। বলে ডাক না কেন রে? ডাকে না কেন রে? বলে ডাক না কেন রে? ডাক না কেন রে? ওরে নিত্য লীলার সঙ্গিনী, ডাক না কেন ওরে রে? নিত্য লীলার সঙ্গিনী নিতাই গৌর হরি হরি কেন রে? তলিলার সঙ্গিনী ডাক না কেন রে? অঘটন ঘটনকারিণী, ডাক না কেন রে? ওরে অঘটন ঘটনকারিণী ডাকে না কেন রে? ঘটন ঘটনকারিণী ডাক না কেন রে? অঘটন ঘটনকারিণীকে ডাকে না কেন রে? সবাই মা যোগমায়াকে ডেকেছে। আর মা যোগমায়া, আহা, মা কাত্যায়নী, কার্তিক জননী, মা কাত্যায়নী। আহা, সেই মা কাত্যায়নীকে যখন সবাই স্মরণ করেছে, মা কাত্যায়নী কি করলো জানেন? কালো কালো মেঘ হয়েছে। মা কাত্যায়নী হলো মেঘ। তাকিয়ে দেখুন মায়ের অঙ্গ, দেখতে পাচ্ছেন? কালো কালো মেঘ হয়ে সূর্যটাকে ঢেকে দিল। আর সূর্য যদি ঢাকা যায় তাহলে আর গরম লাগবে না, আর তাপ হবে না।
আর ঘাম পড়বে না, কৃষ্ণ মনানন্দে খেলতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। মা যোগমায়া কালো কালো মেঘে ঢাকে দিনমণি, ওই কালো মেঘে ঢাকে দিনমণি, কালো কালো মেঘে ঢাকে দিনমণি, কালো মেঘে ঢাকে দিনমণি। আমাদের পৌর্ণমাসী মাই খেলে রাম নিতাই গৌর হরি হরি। আজু খেলে রাম কানাই, আজো খেলে রাম আজু খেলে রাম কানাই। কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, আবার কেহ সিঙ্গা বেনু বাজায়। ওই কেহ নাচে কেহ গায়, কেহ সিঙ্গা বেনু বাজায়, আবার কেহ কেহ পাঁচনি ফেরায়, কেহ কেহ পাচনি ফেরায়, কেহ কেহ বচনি ফেরা। পদকর্তার নামে একবার হাত জোড় করুন সবাই। এই পদাবলী যিনি রচনা করেছেন, কেহ কেহ পাঁচনি ফেরায়, কেহ কেহ পাচনি ফেরায়, খেলে আনন্দে ও শিবায়। খেলে রাম কানাই, আজো খেলে রাম আজু খেলে রাম কানাই। আজো খেলে রাম কানাই। এই, যা তো, যা। যা ভাই, বন থেকে ভালো ভালো পাতা নিয়ে আই, 25টা পাতা। 25টা পাতা কেন? কৃষ্ণ আর 24 জন বন্ধু। বলরাম দাদার কাজ পড়েছে, বলরাম দাদা বাড়ি চলে গেছে। হ্যাঁ, মা রোহিণীর ডাকে বলরাই দাদা বাড়ি চলে গেছে। আর কৃষ্ণ আর 24 জন বন্ধু, মোট 25টা পাতা। এবার পাতাগুলো আনা হয়েছে, পাতাগুলো এক জায়গায় রেখে তার মধ্যে একটা পাতাকে ছিদ্র যুক্ত করে দেওয়া হয়েছে। কৃষ্ণপদে মতি হোক, আনন্দে থাকো বুনু, কৃষ্ণপদে মতি হোক বুনু। পাতাগুলো ছিদ্র, 25টা পাতার মধ্যে একটা পাতাকে ছিদ্র যুক্ত করে দিয়েছে। এখন এক এক করে উঠে আসবেন না, হ্যাঁ শেষে আসবেন। জয় রাধে। একটু শুনুন, নতুন বিষয়, একটু মন দিয়ে শুনতে হবে। জয় রাধে। 25টা পাতা তুলে এনেছে শ্রীরাম। সুবল বলছে এর মাঝে জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। 25টা পাতা তুলে এনেছে, তার মাঝে একটা পাতাকে ছিদ্র যুক্ত করে দিয়েছে, মানে একটা পাতাকে ছেঁড়া করেছে। আর ওই একটা পাতা বাকি 24টা পাতার সঙ্গে মিশিয়ে দিয়েছে। এইবার শ্রীরাম বলছে, নে এই তোরা সবাই একটা তুলে নে আমার হাত থেকে। সবাই একটা একটা করে পাতা তুলে নিয়েছে। 25 জন বন্ধু, 25টা পাতা 25 জনের হাতে। ছেঁড়া পাতাটা যার হাতে পড়েছে সে হবে চোর, তাই না?
সে হবে চোর। আর যে চোর হবে তার শাস্তি হচ্ছে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া। হরি বল। কাঁধে করে নিয়ে যমুনার এই বন থেকে যমুনার তীরে নিয়ে যাওয়া। হরি বল। তো সবাই পাতাগুলো নিজের নিজের হাতে ধরে আছে। কৃষ্ণ বলছে, কই তোদের পাতাগুলো দেখি রে। কই? ভালো পাতা, দেখাও দেখাও পাতাটা দেখাও। হরি হরি হরি। ওর পাতাটা দেখুন, শিখল বাজিয়ে বাজিয়ে পাতাটা সেগুন পাতা হয়ে গেছে। আর তোর দেখি বাবা, সবার পাতায় এক এক করে দেখিয়েছে, সবার দারুণ পাতা, সুন্দর পরিষ্কার পাতা। সবার যখন দেখা হয়ে গেছে, এইবার সবাই বলছে এবার আঙ্গুলটা নিজের দিকে ঘোরা। ভাই কানাই, তুই তোর পাতাটা দেখা। কৃষ্ণ বলছে, আমি আবার চোর হই নাকি? হ্যাঁ, আরে বাবা, আমি পাতাগুলো বেছে বেছে তোদের হাতে দিলাম, তোরা আমার কাছ থেকে তুলে নিলি, আমি খেলাটার নাম করলাম, আর আমি কি চোর হব? আরে বাবা, আমার পাতা ছেঁড়া নয়। বলে, ভাই রে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে? তুই যে নন্দরানীর ননি ছোড়া, তুই বিনে চোর কে তুই যে হবে? নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ব্রজবাসীর চিত্ত ছোড়া, তুই বিনে চোর কে তুই হবে? যে ব্রজবাসীর চিত্ত চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ব্রজবাসীর চিত্ত চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই ছাড়া চোর কে হবে? তুই ছাড়া চোর কে হবে? তুই নাম করা চোর। ব্রজে প্রসিদ্ধ নবনীতম চোরম ননী চোর, কুলবতী চিত্ত চোরম, গোপী জনাঞ্চ দুকুলম চোরম, ভক্ত জনাঞ্চ জন্মার্জিত পাপম চোরম, চোরা গগন্যম পুরুষং নমামি। ওরে চোরের রাজা প্রণাম জানাই, চোরের রাজা প্রণাম জানাই, চোরের রাজা প্রণাম জানাই, চোরের রাজা প্রণাম জানাই। কৃপা করে সব কেড়ে নাও, চোরের রাজা প্রণাম তুমি জানাই। কৃপা করে সব কেড়ে নাও, সকলের কামনা বাসনা যত, কৃপা করে সব কেড়ে নাও, বাসনা যত, কৃপা করে সব কেড়ে নাও, কামনা বাসনা যত, কৃপা করে সব কেড়ে নাও। কামনা বাসনা যত। চোরের রাজা প্রণাম তোমায়। কোনো কথা শুনবো না। কই দেখি। কৃষ্ণ যেই না হাতটা খুলেছে, দেখছে ভগবান কৃষ্ণের হাতেই ছেঁড়া পাতাটা। সবাই এসেছে, এই কানাই চোর চোর চোর। এই হাড়া মুখটা দেখাও, হ্যাঁ? তোমার ওই হাড়া মুখটা। কি বলছো? আমার হাড়া মুখটা দেখাবো? হ্যাঁ, সকলকে দেখাও। মা, আপনারা তাকিয়ে দেখুন তো আমার মুখটা হাড়ার মতো। বলছে আমার হাড়া মুখটা দেখা। ও হাড়া মানে হেরে যাওয়া। হেরে যাওয়া মুখটা। আচ্ছা, কৃষ্ণ খেলায় হেরেছে তো কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে, বেশ, আমি যখন হেরেছি তাহলে আমার বল কি শাস্তি? বলে, আমার শাস্তি হচ্ছে, তোরা আমাকে বলে দে যে শাস্তি দিবি, সেই শাস্তি আমি পালন করব। সবাই বলছে, হারার একটাই শর্ত, হেরে গেলে কাঁধে করে যমুনার তীর পর্যন্ত নিয়ে যেতে হবে। কৃষ্ণ বলছে যে, তবে আয়, কে আগে আসবি? এগিয়ে এসেছে আগেই বৃন্দাবনের সখা সুবল। সুবল কাঁধে চেপেছে কৃষ্ণের। হ্যাঁ, কৃষ্ণ বলছে, দেরি করিস না। বলে, আই রে সুবল, আমার কাঁধে আই রে, আই রে সুবল, কাঁধে আই রে, তোরে কাঁধে লয়ে আমি যাত্রা করি। আয় রে সুবল, কাঁধে আয় রে, তোরে কাঁধে লয়ে সুবল আমি যাত্রা করি। আই রে সুবল, কাঁধে আই রে, কাঁধে লয়ে যাত্রা করি। আয় রে সুবল, কাঁধে আয় রে। সুবলকে কাঁধে চাপিয়েছে কৃষ্ণ। এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সুবল লক্ষ্য করলো
কাঁধে চেপেছে সুবল। তাহলে বলুন তো মা, আমার কাঁধে যদি আমার ভাই সুবল চাপে, তাহলে কাঁধে যদি চাপে, মুখটা যদি সামনের দিকে থাকে, তাহলে পা দুটো কোথায় থাকবে? বুকের ওপর। কিছুক্ষণ পর সুবল কৃষ্ণের কাঁধে যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলো যে তার পায়ে যেন 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে। চমকে উঠেছে সুবল, আমার পায়ে জল কেন? কৃষ্ণকে বলছে, ভাই একটু দাঁড়া তো, একটু দাঁড়া। আচ্ছা বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি হচ্ছে নাকি? হয়নি, বৃষ্টি হয়নি। তাহলে বৃষ্টি হয়নি, তাহলে আমার পায়ে জল কি করে পড়ছে? ভাই একটু দাঁড়া তো। কৃষ্ণ দাঁড়িয়ে গেছে, সুবল তাড়াতাড়ি নেমেছে। আর নেমে দেখছে সুবল কৃষ্ণ হাউ হাউ করে কাঁদছে, আর কৃষ্ণের চোখের জল সুবলের চরণে পড়েছে বলে সুবলের চরণ ভিজে গেছে। হাত জোর করে দাঁড়িয়েছে সুবল, ভাই এ তুই কি করলি রে? তুই কাঁদছিস কেন? আর কেঁদে কেঁদে চোখের জল আমার পায়ে ফেলছিস কেন? কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু রে, ভাই রে, তুই ভুলে গেলেও আমি ভুলি না, আমি কারোর ঋণ রাখি না। ভগবানের জন্য কেউ যদি বিন্দু করে, ভগবান বহু গুণে তার ভান্ডার ভরিয়ে দেয় মা। ভগবান কোনোদিন কারো ঋণ বাকি রাখেন না। সুবল আজকে কাঁদছে যে কেন তুই আমার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিলি, কেন, কি হয়েছে তুই আমাকে খুলে বল। কৃষ্ণ বলছে যে তোর মনে নাই, কিন্তু আমি তোকে স্মরণ করিয়ে দিই। সুবল রে, মনে নাই যেদিন তুই ছিলিস আমার প্রাণাধিক প্রিয় ভক্ত, আমার বন্ধু বিভীষণ পুত্র তরণী সেন। মহাভারতে বিভীষণের পুত্র তরণী সেন যখন দেখছে তার বাবা রামচন্দ্রের পক্ষ অবলম্বন করেছে, তরণী সেন মনে মনে ভাবলো, না না, আমার পিতা রামচন্দ্রের চরণে চলে গেছে, আমি যাব না। স্বধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমার যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ যায় তাতেও কোনো দুঃখ নাই। ভগবানের ভক্ত হয়ে মরলেও ভগবানের কৃপা, আবার ভগবানের শত্রু হয়ে মরলেও তো ভগবানের কৃপা পাওয়া যাবে। কারণ যুগে যুগে ভগবানের পরম ভক্ত, বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় আর বিজয়, 4 যুগে ভগবানের শত্রু হয়ে এসেছেন। সত্য যুগে এসেছেন হিরণাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে এসেছেন রাবণ কুম্ভকর্ণ রূপে, দাপর যুগে তারা এসেছেন শিশুপাল দন্ত বক্র রূপে, আবার কলিতে তারাই জগায় মাধায়। যুগে যুগে ভগবানের শত্রুতা যারা করেছে মা, তারাও ভগবানের ভক্ত। আহ, জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, সূক্ষ্ম রসের কি অপূর্ব এই কথা শুনুন। তরণী সেন রাবণের কাছে গিয়ে রাবণকে প্রণাম করে বলে, জ্যাঠা আমাকে আশীর্বাদ করো, আমি যুদ্ধ করতে যাব, যুদ্ধে যেন আমি জয়ী হই। চমকে গেছে রাবণ, বলে বাবা তরণী তুই কার সঙ্গে যুদ্ধ করবি? বলে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব। বাহ, বলি হারি, তুই আমার সেই ভাইয়ের ছেলে যে আমার সঙ্গ পরিত্যাগ করে আমার শত্রুর সঙ্গ ধরেছে। বাহ, তোর মতো যে আমার এই বংশে প্রদীপ আছে এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। বেশ, আশীর্বাদ করি, বিজয়ী ভব। যা। জ্যাঠার আশীর্বাদ মাথায় নিয়ে মা সরমা দেবীর কাছে এসেছে তরণী সেন। তরণী সেন মাকে প্রণাম করে বলছে, মা, মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, ছেলে নাকি সব কাজে জয়ী হয়।